দেখুন, মতুয়াদের আসল শুভাকাঙ্ক্ষী কারা তা নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই কিন্তু দীর্ঘদিনে। 21-এর বিধানসভা ভোটের সময় বাংলাদেশে মতুয়া ধর্মমতের প্রবক্তা শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেতে গেছিলেন নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর দেখা গেল নদিয়া আর উত্তর 24 পরগনায় মতুয়া ভোটের সিংহভাগ গেছে বিজেপির ঝুলিতে। কিন্তু পরবর্তীতে সিএএ কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে মতুয়া মহল থেকেই। দেখুন, এ রাজ্যের 31টা সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। বনগাঁ, কৃষ্ণনগর আর রানাঘাট এই 3টে লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএএ চালুর প্রতিশ্রুতি দিয়ে 2019-এ আপনাদের মনে থাকবে লোকসভা এবং 21-এর বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু আবার পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগ ঘুরে গেছিল তৃণমূলের দিকে। আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র। শুভময়দা, 26-এর বিধানসভায় চিরচঞ্চলা মতুয়া ভোট ব্যাংকের মা লক্ষ্মী কোন দিকে তাদের বড়া ভয় দেখাবেন, আপনার কি মনে হয়? সুমনবাবু, এই ভবিষ্যৎবাণী এই মুহূর্তে করতে পারা অসম্ভব। নির্বাচনের আগে চঞ্চলা লক্ষ্মী ঠিক কোন দিক থেকে কোন দিকে যাবেন তার জন্য সমীক্ষা টমীক্ষা হলে আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো, আভাস পেলেও পেতে পারি, একটা আভাস পাওয়া যাবে। তবে এটা ঘটনা যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই ভোটের মোটামুটি যাতায়াতগুলো হয়েছে। এবং আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এবং কলতান হয়তো তাদের দলের যে ইতিহাস দেখলে বুঝতে পারবেন, তার আগেও কিন্তু বামফ্রন্টের দিকেই ছিল। এবং শোনা যায় আর কি সম্ভবত কান্তি বিশ্বাস মহাশয় ওই দিকটা দেখতেন আর কি। এবং অনেকটা এবং নির্বাচনের আগে আমার তো মনে আছে আর্কাইভেও দেখছিলাম গৌতম দেব এবং বিমান বসুর নিজে বড় মা তখন জীবিত একেবারে প্রকাশ্যে মঞ্চে গিয়ে সমর্থন রাখতেন, অর্থাৎ এই যোগাযোগ ছিল। এবং এই যে মহামান্য হরিচাঁদ ঠাকুরের কথা বললেন, ওনাদের কিছু কাগজপত্র আগে যে দেখেছিলাম, এই মুহূর্তে তো রেফারেন্স নেই, তাতে ওনারাও কিন্তু একেবারে নিম্নবিত্ত পিছিয়ে পড়া মানুষের উত্তরণের কথা বলেন, বহুবার করে ওনারা বলেছেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটি জেলা নিয়ে একটু ভাবতে হবে। এক হচ্ছে যেমন একটা জায়গা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, এই জায়গাটা যেখানে মতুয়া ভোট এবং সেটা কোন দিকে যাবে এই নিয়ে প্রশ্ন। আবার একই দিকে কংগ্রেস সম্বন্ধে আমরা যেটা বলি মামু অঞ্চল আর কি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। এবং দেখুন, এই দুটো জায়গাতেই কিন্তু এখন ব্যাপারটা বেশ চঞ্চলা আর কি, কী হতে চলেছে পরিষ্কার আমরা বুঝতে পারছি না। এবং এই দুটো জায়গার থেকেই আপনি যে আজকে তো কাঁটা সিরিজ চলছে রাজনীতির, আপনি যেটা বললেন তা ওই কবি তার প্রেয়সীর সঙ্গে কথোপকথনে লিখছেন আর কি সুনীল গাঙ্গুলি, কোথায় ব্যথা, যেখানে কাঁটা ফুটেছে কোথায় কাঁটা। এখন এই কোথায় কাঁটা এই জায়গাটা সত্যি একটা খোঁজার বিষয় আছে। এবং কি কি কারণে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবং এখানে যে ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্নটা এটা বারবার আসবে, সেটা হচ্ছে যে এর আগে কি ছিল না ভারতের রাজনীতি। বিশ্বনাথদা বললেন একেবারে স্বাধীনতার অনেকদিন আগের থেকেই ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত, সারা পৃথিবী জুড়ে যুক্ত, যে কথা আমরা বারবার বলি। কিন্তু তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে যে বিষয়টি করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে বিজেপির সঙ্গে লড়াইয়ের জায়গাটায় যাওয়ার জন্যে তারা মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, তারপর পুরোহিত ভাতা এবং তারপর প্রচুর মন্দির যেগুলো ক্রমাগত চলে আসছে। এবং এইখানে এবং এখানে একটি বিষয় আমার বলার আছে মতুয়াদের নিয়ে, সেটা হচ্ছে মতুয়ারা কিন্তু যখন কেন্দ্রে তৃণমূল বিজেপির জোট সরকার ছিল, সময়ের সঙ্গে রাজনীতি পরিবর্তন হয়, সেই সময় কিন্তু তৃণমূল এবং বিজেপি মিলে মতুয়াদের এই বিষয়গুলো নিয়ে খুব ভেবেছিল, এটা জানা যায়নি। এবং এইখানে আরেকটি প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আসবে, সেটা হচ্ছে সিএএ সংক্রান্ত যে পদ্ধতিগত বিষয়গুলো, যার জন্য সাধারণ নিম্নবিত্ত মানুষ শঙ্কিত হতেই পারেন। এবার নরেন্দ্র মোদী মহাশয় 20 তারিখ আসছেন, হয়তো আশ্বস্ত করতে পারবেন, করলে তাদের দিকে ভোট যাবে, এটাই তো টেক্সট বুক পলিটিক্স। সবচেয়ে বড় নেতা তিনি আসছেন, তিনি বলছেন, এবং সেখানে কি হয় দেখার, হয়তো কোনো ঘোষণা নিয়ে আসছেন। কিন্তু ওই সুনীল গাঙ্গুলির ওই লেখাতেই আর কি শেষে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কিন্তু সেই ছোট কাঁটাটা আমি রেখে দিয়েছি খুব গোপনে, খুব ভেতরে লুকিয়ে, প্রায় টের পাই। সেটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গে শিক্ষার কাঁটা, স্বাস্থ্যর কাঁটা, আমাদের যে চাকরি বাকরির কাঁটা, এখন গোলাপেরও কাঁটা আছে, তাতেও আছে গন্ধ, পদ্ম ফুল এবং জোড়া ফুলে সমস্ত, সেখানেও কাঁটানাটা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছোট কাঁটাটা
সমস্ত বাঙালির মনে কিন্তু এখন লুকিয়ে থাকছে, এবং যার কথাটা কলতানরা মানুষদের কাছে একেবারেই পৌঁছতে পারছে না। হয়তো বাংলা বাঁচাও যাত্রা টাত্রা হলো, দেওয়ানপাড়ার মাঠে মোবাইল জ্বালিয়ে উইশাল ওভার কাম গান হলো, কিন্তু প্রতিটি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের বিরুদ্ধে যে ধরনের রিঅ্যাক্টিভ রাজনীতি করেছেন, অর্থাৎ শুধু কর্মসূচি ভিত্তিক নয়, তাতে এই ধরুন মেসির ঘটনা বা বিভিন্ন ঘটনা, সেই জায়গায় কিন্তু বামপন্থীদের নড়াচড়া করতে দেখা যাচ্ছে না। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে, আমরা এইখানে স্টুডিওতে যখন হুমায়ুন বাবুকে নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম তৃণমূলের বক্তব্য পরিষ্কার জানতে চাই। পরের দিন কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড বা যা হোক, আবার তিনি তৃণমূলে ঢুকতেই পারেন, তিনি তো সব দলেই ছিলেন। কিন্তু সিপিআইএম কিন্তু খুব মাথায় রাখতে হবে, এই যে আইএসএফ কাঁটা থেকে হুমায়ুন কাঁটা, পরিষ্কারভাবে সিপিএমকে বুঝতে হবে যে তারা কি চায়। ফোন কল পৌঁছেছে কি পৌঁছয়নি, মোহাম্মদ সেলিম বললেন যে আমাকে তো কত লোক ফোন করে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে চান ভোটে জেতার জন্য আপনারা কি করছেন। ভোটে জেতার জন্য হুমায়ুনের সঙ্গে জোট করলেন, আসন পেলেন, ঠিক আছে, কিন্তু কি করছেন বলতে হবে। এরকম হালকা ভাসিয়ে রাখলে, এবং পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষা, স্বাস্থ্য যে আন্দোলন, এবং আপনি যদি দেখেন অভয়াকাণ্ডের পর যে আন্দোলনে মানুষ মাঠে নেমেছিল, তার বদলে কিন্তু আমাদের আলোচনা বারবার করে ওখানে আবার কোন পাশের মাঠে হুমায়ুনবাবু সভা করবেন, যিনি তিনটে রাজনৈতিক দলে ছিলেন, তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি, আজকে তিনি সিপিএম এর সঙ্গে ফোনে কথা বলছেন। অর্থাৎ সিপিআইএম কিন্তু পশ্চিমবঙ্গের সেই রাজনৈতিক জাতাকলেই পড়ে আছে। আমরা কিন্তু রাজনীতির বিকল্প চাই, রাজনৈতিক দলের বিকল্প পাওয়া যাবে না চট করে। ফলে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এদের কাছ থেকে আমরা বিকল্প রাজনীতি চাই। সেটা শিক্ষার রাজনীতি, স্বাস্থ্যর রাজনীতি, পশ্চিমবঙ্গে কাজের রাজনীতি। আমাদের ছেলে মেয়েগুলোর দিকে তাকাতে কিন্তু আমাদের ভয়ঙ্কর ভয় করছে, বারবার মনের মধ্যে খচ খচ করে কাঁটা ফুটছে। এবং এই যে বাবার নাম নিয়ে কথা হচ্ছে না, যে স্যার হলে বা কি হলো, বাপের নাম কিন্তু খগেন হয়ে যাবে যদি এইভাবে পশ্চিমবঙ্গের অবস্থা চলতে থাকে। বেশ, আমি একটাই শুধু সামনে ভোট, হিংসামুক্ত ভোটের রাজনীতি, এটাও প্রয়োজন। দেখুন, আমরা বারবারই বলেছি, গত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তোমরা বারবার দেখিয়েছো যে আমরা যেটা চাই, আমরা এরকম চিৎকার চেঁচামেচি রাজনীতি চাই না। তুমি খেয়াল করে দেখো পুরো শোটায় যেই বলতে আসুক না কেন, বিজেপি বিজেপির মুখপাত্র পরিষ্কার যেটা বলতে চাই ঠিক সেই পদে দিল, সেই পদে হবে না, সেই পদে হবে না, যেটা খালি খালি মেরে দেবে, বলার দরকার নেই। বন্ধুরা নয় পুড়িয়ে মারবে, নয় জ্বালিয়ে মারবে, নয় পুড়িয়ে মারবে, নয় ঝুলিয়ে মারবে, বিভিন্ন রকম ভাবে মারার প্রকল্প রয়েছে। আইএসআই বলতে গিয়ে আপনার কিছু মনে হয় না যে আইএসআই নিয়ে কি হচ্ছে, যেই বিলটা কি অবস্থা, আপনারা সুবিধা নিচ্ছেন পশ্চিমবঙ্গে যারা রবীন্দ্রনাথকে পড়ান, বর্ধমানে পড়ান, আমি আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।